উঠে গেছি লিফটে, এবার যাব রুমের দিকে। যাদের চেন্নাইতে ডকুমেন্ট ভেরিফিকেশান প্লাস মেডিকেল পড়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে বলে আমার মনে হয়েছে। কারণ আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম, কোথায় থাকবো, কিভাবে খাবো, কিভাবে নিজের মানে এক্সাম সেন্টারগুলোতে যাব, সেইগুলো আমার বুঝতে অনেকটাই টাইম লেগেছে। কিন্তু আমার যারা বন্ধুরা আসবে কিংবা আমার যারা ছোটো ছোটো ভাই বোনরা চেন্নাইতে পরবর্তীতেও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আসবে, আমার মনে হয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে। আমি এখন যেখানে রয়েছি চেন্নাইতে, সেটা হলো গ্রিনস রোড নিয়ার অ্যাপোলো হসপিটাল, বেঙ্গলি মার্কেট। আর এই যে হোটেলটা আছে তার নাম হলো ফ্লোরা রেসিডেন্সি। ভালো বিষয়, আমার সাথে যেহেতু আমার মা বাবাও এসছে, এখানে লিফটের সুবিধা রয়েছে, তাই ওঠা চলার জন্য কোনো অসুবিধা হয়নি। আমাদের রুম নাম্বার 106। চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। সবার প্রথমে ঢুকেই এখানে একটা বড় সাইজের বেড রয়েছে, আর আমাদের সাথে যেহেতু সৌরভও রয়েছে, তাই ওর জন্য এই বেডটা থাকাতে আমাদের খুবই সুবিধা হয়েছে। আমরা যেহেতু 4 জন ফ্যামিলি মেম্বার ছিলাম, তাই আমাদের জন্য এই রুমটা ঠিক লেগেছে। তোমরা যদি অনেকজন বন্ধুবান্ধব মিলে আসো বা ফ্যামিলির সাথে আসো, তাহলেও কিন্তু যথেষ্ট স্পেসফুল আর অনেকটাই বড় আছে। টিভিতে কোনো কাজই করবে না, কারণ সবই তামিলে বলবে। আর এইখানে একটা সুন্দর স্টাডি টেবিল মতো আছে, চেয়ারও রয়েছে, একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে এইখানে। এতদিন এখানে জামা কাপড়গুলো ঝুলিয়ে রেখেছিলাম। আমরা চেন্নাইতে যতদিন ছিলাম আমরা রান্না করেই খেয়েছি। এখানে গ্যাস, ওভেন, বাসনপত্র সব কিছুর একটা সুবিধা রয়েছে, তাই আমাদের জন্য এই রুমটা অনেকটাই সুইটেবল হয়েছে। প্লাস এইখানে গ্যাসের জন্য আর বাসনের জন্য কোনো এক্সট্রা করে চার্জও কাটেনি। চলো তোমাদেরকে বাথরুমটাও ঘুরিয়ে দেখাই। এই আলমারির সাথেই একটা মিরর দিয়ে দিয়েছে, যেখানে প্রত্যেকদিন আমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেলে গেছিলাম একটু মোটামুটি প্রেজেন্টেবলভাবে নিজেকে দেখতে পাচ্ছিলাম। আর পাশেই রয়েছে বাথরুম। এখানে একটা বেসিন রয়েছে, এখানে কোমোটের ফেসিলিটি রয়েছে, আর এইখানে শাওয়ার রয়েছে। যথেষ্ট পরিষ্কার, কারণ যে কোনো জায়গায় এসে বাথরুমটা পরিষ্কার না হলে ঠিক পছন্দ হয় না। এখানে একটা বড় দেখে উইন্ডো রয়েছে। আমরা ঠিক ব্যালকনির অপোজিট সাইডে ছিলাম, তাই আমাদের এই ঘরে খুব একটা রোদ আসেনি, যেটা আমার মনে হয়েছে খুব ভালো হয়েছে। যে রুমগুলোতে ব্যালকনি রয়েছে এত রৌদ্র তাপ, প্লাস ওগুলোতে অনেকটা রেন্টও বেশি, তাই এই রুমটাই আমাদের জন্য যথেষ্ট ইউজফুল হয়েছে। আর সবথেকে বড় বিষয়, এটা যেহেতু বেঙ্গলি মার্কেটের একদম ভেতরে, আমাদের কোনো জিনিসপত্র আনতে অনেকটা হাঁটতেও হয়নি, একদম মার্কেটের মধ্যেই রয়েছি। আর এই রুমটার রেন্ট নিয়েছিল আমাদের কাছ থেকে 1100 টাকা করে। বা তোমাদেরকে বলি ডকুমেন্ট ভেরিফিকেশান আর মেডিকেলে তোমরা কিভাবে যাবে। আমি যেহেতু এই গ্রিনস রোড অ্যাপোলো ফার্মেসির সামনে ছিলাম, আমি এইখান থেকে কোনো বাসের অপশান পাইনি। আমাকে বাস ধরতে গেলে লাইট হাউস অবধি যেতে হচ্ছিলো, যেটা এখান থেকে অনেকটাই। রাতের বেলা হাঁটতে তো খুব একটা কষ্ট হয় না, কিন্তু দিনের বেলা হাঁটতে গিয়ে দম বেরিয়ে যায়, কারণ চেন্নাইতে ভীষণ গরম। এখানে যারা আসবে অবশ্যই ছাতা আর সানলাইটটা ক্যারি করবে, কারণ বাইরে প্রচুর পরিমাণে রৌদ্র তাপ রয়েছে। যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান চেন্নাইতে হচ্ছে, আশা করা যায় প্রত্যেকেরই, যেখানে আমার ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে সেখানেই পড়বে। সেটা হলো ইতিরাজ ওমেন্স কলেজের সামনে, রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে। তোমরা এইখান থেকে র্যাপিডো করে যেতে পারো বা হেঁটেও যেতে পারো। আমার এইখান থেকে একদমই বেশি দূর না, আমি তো ক্যাব করে গেছিলাম, উবের করে, আমাকে 70 টাকা নিয়েছিল। বাট এইখান থেকে আমার যেটা হসপিটাল পড়েছিল সেটা অনেকটাই দূর পড়েছিল। আইসিএফে আমার সব মেডিকেল হয়েছে, প্লাস আমাকে একদিনকে হেডকোয়ার্টারও যেতে হয়েছিল। ওইখানে আমাকে 133-34 টাকা করে নিচ্ছিল সকালবেলা যাওয়ার সময়, আর আসার টাইমে 250 টাকা করে ভাড়া হচ্ছিল। ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেলে গিয়ে অনেকের সাথেই পরিচয় হলো, আর ওরা একদম যে মেন রেলওয়ে স্টেশন সেন্ট্রাল MGR
এমজি রামাকৃষ্ণন, ওর পাশেই কিন্তু মানে ওটাকেই আর কি সেন্ট্রাল বলে। আমার অনেকের সাথে কথা হলো যারা সেন্ট্রালে রয়েছে, ওই একদম পাশেই বললো ঘর ভাড়া নিয়েছে। ওইখানে এসি রুম বললো 1700 থেকে 1800, আর নন এসিটা 1200 ওরকম কিছু। আমি তো সেন্ট্রালে থাকিনি, ওদের থেকে যতটুকুনি শুনেছি তোমাদেরকে বললাম। আর ওখানে কোনো রান্নার কোনো অপশান নেই, কিন্তু ওইখান থেকে একদম ডাইরেক্ট বাসটা পাওয়া যাবে, ওখানে কোনো হাঁটতে লাগে না। ওই সেন্ট্রাল থেকে তোমরা যদি হোয়াইট বাস করে আইসিএফে যাও 10 টাকা মতো ভাড়া নেবে। ডিউলাক্সে গেলে হয়তো অনেকটাই ভাড়া পড়ে যাবে। এইখানে কিন্তু 3 ধরনের বাস চলে, হোয়াইট বাস, ব্লু বাস এবং হচ্ছে ডিউলাক্স বাস। এবং যে বাসটাতে উঠবে সেটা বুঝে যাবে, মানে ডিউলাক্স বাসে সব থেকে বেশি মানে ভাড়াটা বেশি নেয়। আর হোয়াইট বাসে ওমেন্সদের ক্ষেত্রে পুরোপুরি ফ্রি আছে, আর সেইখানে রেটটাও অনেকটা কম পড়ে। যখন আমি একটা কথাই বলবো, দেখো এই চেন্নাইয়ের রাস্তা কিন্তু যদি তোমরা অনেক বন্ধুবান্ধব মিলে আসো না, তাহলে ঠিক হেঁটে ফেটে ঠিক কভার করা যাবে। কিন্তু তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো, আমি বলবো যে প্রথম দিনকে র্যাপিডোর সাহায্য নাও বা উবেরের সাহায্য নাও। রাস্তাটা একটু চেনা হয়ে গেলে তারপরে বাসে করে যেও, কারণ এইখানে তোমার ভাষার খুব প্রবলেম হবে। এখানে সবাই ইংলিশ বলতে পারে না, আবার সবাই হিন্দিও অতটা বুঝলেও বলতে চায় না, ঠিক আছে? একটু আর সবার আগে একটু গুগল ম্যাপটা ভালোভাবে চেক করে এগাবে, খুব অসুবিধা হবে না। আমি বলবো যারা ভাবছো যে রান্না করে খাবে তারা না এই বেঙ্গলি মার্কেটটাকে প্রেফার করতে পারো, আর যারা বন্ধুবান্ধব নিয়ে আসছো তাদের জন্য সেন্ট্রালটা মাস্ট বি বেটার হবে। সেই গড়পত্তায় কিন্তু একই খরচা পড়ে যাবে, যে রান্নার খরচা বাঁচাতে যাবে তার গাড়ি ভাড়ায় চলে যাবে, আর যে গাড়ি ভাড়া বাঁচাতে যাবে সে রান্নার খরচায় বেরিয়ে যাবে। মোটামুটি হাতে 10,000 টাকা নিয়েই আসতে হবে চেন্নাইতে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে গেলে। আমার তো তাই লেগেছে, তাই আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। যারা একা আসবে হয়তো তোমাদের ক্ষেত্রে অতটা মানে খরচা হবে না, কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে একটু খরচা হবে। আর যদি ভালো জায়গায় থাকো, ভালোভাবে মানে চলাফেরা করো, তাহলে অনেকটাই খরচা হয়ে যাবে। কিন্তু বাসে যাতায়াত করলে একটু রিজনেবল প্রাইসে করতে পারবে। আর জলটা কিন্তু মাস্ট, এখানে জল খেতে পারবে না, জল কিনে খেতে হবে। আমি বলবো ওই যে যারা সেন্ট্রালের পাশে থাকবে, ওই চেন্নাই থেকে 5 টাকা করে লিটারে জল পাওয়া যায়, জল ভরে নেবে। এমজিআর সেন্ট্রাল যদি রেলওয়ে স্টেশন থেকে কোথাও যেতে হয়, প্রথম প্রেফারেন্স হবে মেট্রো। এমজিআর সেন্ট্রালের অপোজিটেই আছে পার্ক স্টেশন, ওখানেই আছে মেট্রো। ব্লু লাইন আছে, গ্রিন লাইন আছে, আগে দেখে নেবে কোন স্টপে গেলে তোমার সুবিধা হয়। যেরকম আমরা এখানে রয়েছে এক মোড়, এখানে হচ্ছে ব্লু লাইন চলে, আমাদের পাশে রয়েছে 1000 লাইন আর এলআইসি অফিসের নিজস্ব একটা মানে মেট্রো। এলআইসি অফিস থেকে নামলে আমাদের কাছেই হয়ে যায়, এটা হচ্ছে মেট্রো পরিষেবা। কিন্তু সব জায়গায় মেট্রো পরিষেবা নেই, সেটা তোমরা আগে দেখে নেবে যে কোন জায়গাটায় গুগল ম্যাপে আমার আশেপাশে মেট্রো স্টেশন আছে, সেই অনুযায়ী যাওয়া যাবে। আর বাসের কথা যদি বলি, বাসের জিনিসটা হচ্ছে প্রথমে গিয়ে দেখতে হবে যে বাস স্টপে দাঁড়াচ্ছ, ওখানে দেয়ালে লেখা আছে কোন কোন বাসগুলো এখানে দাঁড়াবে। সব বাস কিন্তু দাঁড়াবে না প্রত্যেক বাস স্টপে, সেই নাম্বারগুলো দেখে নিতে হবে। আর সেন্ট্রাল থেকে যদি তুমি আইসিএফে আসতে চাও, তাহলে ওখান থেকে যে বাসটা আসে সেখানে হচ্ছে 20 নাম্বার বাস আছে, 120 নাম্বার আর 35 আর 35 সি, এই 4 রকমের বাস আছে। এরা আসে ভিল্লিভাক্কাম আছে আইসিএফের পাশেই একটা স্টপ, বাস স্টপ, ওখানটায় দাঁড়ায়। ভিল্লিভাক্কাম আর স্টেশন ও রেলওয়ে স্টেশন। আর আইসিএফটা সম্ভবত আইসিএফের সাউথ কিংবা নর্থে আছে আইসিএফ যে হসপিটাল, যদি আইসিএফে দেয়। আর আইসিএফ থেকে যদি আবার তোমরা সাউদার্ন হসপিটাল কাউকে দিয়ে দেয়, আইসিএফ থেকে তখন সেটা পেরামপুরে যেতে হবে। তার জন্য নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে তোমাদের জয়েন্ট অফিস। ওই ভিল্লিভাক্কাম বা আইসিএফের যে হসপিটালটা রয়েছে, ওখান থেকে বাস ধরতে হবে, জয়েন্ট অফিসে নামতে হবে। জয়েন্ট অফিস থেকে তোমরা গুগলে ফেলবে, দেখবে 10 মিনিট কি 5 মিনিটের হাঁটা পড়বে। অনেকে সাউদার্ন যে হেডকোয়ার্টার রয়েছে হসপিটাল, সেখানেও ফেলতে পারে। যখন আমি ডিবি করতে গেলাম, আমি দেখেছি 6টা রয়েছে হসপিটাল, যেখানে মেডিকেল হচ্ছে, আইসিএফ আছে, হেডকোয়ার্টার আছে, গোল্ডেন রক আছে, মাদুরাই আছে, আরও 2টো কি ছিল আমার এখন মনে পড়ছে না। এই 6টাতেই মেডিকেলের জন্য পাঠাচ্ছে। আর আমি বলবো অটোতে ওঠার আগে, কারণ এখানে না অটো তোমাদেরকে পুরো মুরগি বানিয়ে দেবে, যেহেতু ওরা বুঝতেই পারে নয় এরা ট্যুরিস্ট আছে, নয় এরা পেশেন্ট পাঠিয়ে আছে। অটোতে ওঠার আগে উবের চেক করে নেবে, কারণ অটোওয়ালা তোমাকে মুরগি বানানোর জন্য সব সময় রেডি রয়েছে। র্যাপিডো, উবের
প্লাস তোমার যেটা পছন্দ সেইভাবে তুমি চলাচল করো। আমরা এই ফ্লোরা রেসিডেন্সিতেই 6 দিন ছিলাম। এইটা হলো বিল্ডিংটা, আর আমরা তো সব লাগেজপত্র নিয়ে এখন সামনেরটাতে বসেছি, গাড়ির জন্য ওয়েট করছি। যদি এই ভিডিওটার থেকে কোনো ইনফরমেশন ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও। টাটা, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।